অনেক দিন আগের কথা। ইরাকের বাবেল শহরে বাস করত একদল মুশরিক। ওরা ছিল মূর্তি পূজারী। ওদের মন্দিরে ছিল বড় বড় মূর্তি। মূর্তিগুলির সামনে সাজানো থাকতো নানা রকমের খাবার। কিন্তু মূর্তি কি কোনো খাবার খেতে পারে? না, পারে না। তাই ওই খাবারে মশা মাছি বসতো, আর ইঁদুর সব খেয়ে ফেলতো। মূর্তিগুলো কিছুই করতে পারতো না। তবুও লোকেরা ভাবতো এরাই আমাদের প্রভু। একদিন ওরা সবাই আনন্দ ফুর্তি করতে মেলায় গেল। ছেলে থেকে বুড়ো কেউই বাদ রইল না। সেদিন ছিল ওদের উৎসবের দিন। উৎসব শেষে সবাই ফিরে এলো মন্দিরে। এবার হবে মূর্তি পূজা। কিন্তু এ কি, সবগুলো মূর্তি যে ভাঙা! শুধুমাত্র বড় একটা মূর্তির কিছুই হয়নি। এই দৃশ্য দেখে ক্ষেপে গেল ওরা, আর বলতে লাগলো, কে এই কাজ করলো? একজন বলল, আমি শুনেছি এক যুবক এই মূর্তিগুলোকে নিন্দা করে। ওর নাম হলো ইব্রাহিম। সবাই বলল, ধরে আনো ওকে। ধরে আনা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে। লোকেরা বলল, ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই কাজ করেছে বড় মূর্তিটা। বড় মূর্তিটাকেই জিজ্ঞেস করো, ওরা সব বলে দেবে। এই কথা শুনে সবাই তাকালো বড় মূর্তিটার দিকে। দেখলো ওর কাঁধে একটা কুঠার রাখা। কিন্তু তাতে কি, ওরা তো নাড়াচাড়া করতে পারে না। মূর্তি ভাঙবে কিভাবে? আর অন্য মূর্তিটাকে জিজ্ঞেস করেই বা লাভ কি? ওরা তো আর কথা বলতে পারে না। তাই সবাই চুপ হয়ে গেল। মুশরিকরা মাথা নিচু করে বলতে লাগলো, ইব্রাহিম নয়, অপরাধী তো আমরাই। ওরা বলল, ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহর বদলে এদের ইবাদত করছো কেন? এরা তো আমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ধিক্কার তোমাদের, এটুকু বুঝো না? কথায় হেরে গেল কাফিরেরা। তবুও সত্য মানতে চাইল না। যুক্তিতে না পেরে গায়ের জোর জিততে চাইল মুশরিকেরা। মুশরিকরা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও, আর আমাদের দেবতাদের জিতিয়ে দাও। এরপর বিরাট এক গর্ত করা হলো। কাঠ এনে গর্তে ফেলা হলো। আগুন ধরিয়ে দেওয়া হলো সেই কাঠে। দাও দাও করে জ্বলে উঠল আগুন। অতঃপর এত বড় আগুন কেউ কখনো দেখেনি। যে আগুনে ছুঁড়ে ফেলা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে। এমন সময় আল্লাহ তাআলা বললেন, এই আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে দেখলো, আগুনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই হচ্ছে না। তিনি নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন। দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে। কিন্তু জাহান্নামের আগুন থেকে মুশরিকদের বাঁচাবে কে? তাই আল্লাহ তাআলা বলেন, ওরা ইব্রাহিমের সর্বনাশ করতে চাইছিল, কিন্তু আমি ওদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রেভিললের রাজা ছিল নমরুদ। সে ছিল ভীষণ অহংকারী। নমরুদ নিজেকে রব দাবি করত। একদিন সে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনল। আগুনে পুড়িয়ে দেওয়ার পরও ইব্রাহিমের কিছু হয়নি। এটা শুনে সে ডেকে আনলো ইব্রাহিমকে। এরপর তর্ক শুরু করলো ইব্রাহিমের সাথে। নমরুদ বলল, আমি তোমাদের রব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, তুমি নও, আমার রব তিনি, যিনি জীবন মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন মৃত্যু দিতে পারি। এই বলে সে জেলখানা থেকে দুইজন লোককে ডেকে আনলো। একজনকে মুক্তি দিল, আরেকজনকে মৃত্যুদণ্ড দিল। এটাই নাকি তার জীবন মৃত্যু দেওয়া? এভাবে বোকার মতো যুক্তি দিল নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু এই অর্থে জীবন মৃত্যু দেওয়া বোঝাননি। তিনি বুঝিয়েছেন, আল্লাহ চাইলে মৃত্যুকে জীবিত করতে পারেন, কিন্তু নমরুদ কি পারবে মৃত্যুকে জীবিত করতে? না, কখনোই পারবে না। তবুও এক ঘুমিয়ে করতে লাগলো নমরুদ। তাই ইব্রাহিম আলাইহিসসালাম একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, আমার রব তিনি, যিনি সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠান। তুমি পারলে পশ্চিম থেকে সূর্য উঠিয়ে দেখাও। এই কথা শুনে হতভম্ব হয়ে গেল কাফির নমরুদ। সে বিতর্কে হেরে গেল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। বন্ধুরা, এক ঘুমিয়ে করলে
হিদায়াত পাওয়া যায় না, তাই অত্যাচারী নমরুদ হিদায়াত পেল না। সুবহানাল্লাহ। একবার ইব্রাহিম আলাইহিসসালাম শামে পৌঁছলেন। সেখানে হাররান এলাকার লোকজন তারার পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন এদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। তাই তিনি একটি কৌশল বের করলেন। তিনি ওদের সাথে বেরিয়ে পড়লেন রাতের বেলায়। সন্ধ্যার পর আকাশে তারা দেখা যেতে লাগলো এক এক করে। সবার আগে দেখা গেল শুক্র তারা। এটা দেখিয়ে ইব্রাহিম বললেন, এটি কি আমার রব? একটু পর তারাটি অস্ত গেল। ইব্রাহিম বললেন, না, যেটা অস্ত যায় আমি সেটা ভালোবাসি না। এরপর উদিত হলো চাঁদ। রাতের আকাশে ঝলমল করতে লাগলো চাঁদটি। তিনি বললেন, এটাই কি আমার রব? একসময় চাঁদ ডুবে গেল। এরপর সকাল হলো, সূর্য উঠল, আলোয় ভরে গেল চারদিকে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটি কি আমার রব? এটা সবচেয়ে বড়। কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেল। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যাদের শরীক করো আমি তাদের থেকে মুক্ত। আমি চেহারা ফেরাচ্ছি একমাত্র আল্লাহর দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিক নই। আল্লাহ বললেন, এই ছিল আমার যুক্তি প্রমাণ, যা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তার জাতির বিরুদ্ধে। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি ও বুদ্ধির সাহায্যে তার জাতিকে ডাকলেন আল্লাহর ইবাদতের দিকে। তবুও হাররানের লোকজন অযথা তর্ক করতে লাগলো। তাই ইব্রাহিম আলাইহিসসালাম সেইখান থেকে